আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলের মধ্যে যে কাছে দূরে দেশ বিদেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মানব সৃষ্টির উদ্দেশ্য কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী, তার কাছে দোয়া প্রার্থনা, তারই দাসত্ব অনুগত্য করার জন্য, তারই প্রশংসা, তারই কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য ও কারণ উল্লেখ করে মহাগ্রন্থ আল কোরআনে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমারই ইবাদত করার জন্য জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানুষ সকল, তোমাদের সে পালন কর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী মানুষদের সৃষ্টি করেছেন। প্রথম আয়াতে মহান আল্লাহ মানব ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য, আর দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ মানব জাতির সৃষ্টিকর্তা হিসাবে তারই ইবাদত করার জন্য আদেশ করেছেন। ইবাদত অর্থ বন্দেগী, পূজা অর্চনা, দোয়া প্রার্থনা, দাসত্ব অনুগত্য। সুতরাং যেহেতু মানব জাতিকে তার ইবাদত বন্দেগী, দাসত্ব ও অনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন, সেহেতু মানুষ আল্লাহ ছাড়া আর কারো বা অন্য কিছুর ইবাদত বন্দেগী, পূজা বা অন্য কারো কাছে দোয়া ও প্রার্থনা করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো বা কিছুর প্রশংসা করতে, কারণ তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির পালন কর্তা, রহম কর্তা ও কিয়ামতের দিন বিচার দিবসের অধিপতি একমাত্র বিচারক মহান আল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।